قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد গাছে ছিল নবীজি মাছে ছিল নবীজি উম্মত হইয়া চিনিলাম না কো চিনিল বলের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদের সঙ্গে وعلى علي سيدنا مولانا محمد قلب شريف لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد الحمد لله الحمد لله كفى السلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون وقال النبي صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ببعد حسادي فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعدت
أعطى نفسك من أهل القبور أو قام عليه الصلاة والسلام معجز مكرم محترم علماء কিরাম বিশেষ করে আজকের এই জলসা প্রধান অতিথি যিনি ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুসাফির জামান ভাইজান হুজুর কিবলা আমন্ত্রিত ও আমন্ত্রিত উলামা হযরতগণ সামনে বসে থাকা ছোট ছোট পত্রিকা যারা সমবয়স্ক ভাই এবং বাবাজিরা পদ্মায় স্নেহময়ী মমতাময়ী মা এবং বোনেরা আল্লাহ পাকের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে এমন একটা মজলিস কায়েম করার ইন্তজাম করার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারিফ ভরে জানাই বিশ্ব নবী সরআরে কায়নাত মা আমিনার লাল ইতিমের পিতা দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কারীমের ভিতর থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা বিশ্ব নবীর মুখে বর্ণিত হাদিস অসংখ্য হাদিসের ভিতর থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিছু বলার সুযোগ করে দেন, আপনারা যদি দোয়া রাখেন, বাদবাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। বাড়িওয়ালার তরফ থেকে প্রতি বছরের ন্যায় বছরেও দোয়ার মজলিস ইন্তজাম করেছে। তানার আব্বা আম্মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের আত্মার শান্তির উদ্দেশ্য আজকের এই দোয়ার মাহফিল ইন্তজাম কায়েম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল এই দোয়ার মজলিস আল্লাহ যেন কবুল করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোন মানুষকে অনন্ত জীবন দান করিনি। এটা আমরা জানি, আমরা যখন পৃথিবীর জমিনে এসেছি আমাদের একদিন এই জগৎ, এ ভালোবাসা, এ মায়া মহাব্বত ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। নবী আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী, যত রাসূল, যত বাদশা, পয়গম্বর পৃথিবীর জমিনে যারা এসেছিল একের পর এক তারা চলে গেছে। আমাদের একদিন চলে যেতে হবে। তো দিনের দুনিয়ায় আমরা চিরকাল থাকবো না। তো কোরআন শরীফের ভিতর আল্লাহ জানালেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিতা ফাহুমুল খালিদুন। আমি আল্লাহ পৃথিবীর জমিনে কাউকে অনন্ত জীবন দান করিনি। তাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ যাদের প্রাণ দিয়েছি তাদের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আমি আল্লাহ ভালো এবং মন্দর পরীক্ষা করে থাকি। জোরে জোরে বাড়ি যাচ্ছে। ভালো এবং মন্দর পরীক্ষা করে থাকি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
তো যে কথা বলছিলাম, মউত আমাদের সকলার হবে। এই মউতের হাত থেকে আমি আপনি যদি মনে করি লোহার অট্টালিকা তৈরি করে সমুদ্রের মাঝখানে বসবাস করব, তথাপিও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে যেয়ে আমার আপনার জাহানটা কবজ করবে। ঠিক সে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় নির্ধারিত করে রেখে দিয়েছে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন বান্দা বান্দির যে সময় নির্ধারিত করে রাখা হয়েছে, মউত আমাদের আল্লাহ যে সময় নির্ধারিত করে রেখেছে, সময় যখন এসে যাবে 1 সেকেন্ড এদিক ওদিক করা হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার আপনার জাহানটা কবজ করে নিয়ে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যখন পৃথিবীর জমিনে পাঠিয়েছে, চলে যেতে সবারই হবে। আমরা চিরকাল পৃথিবীর জমিনে থাকবো না। তবে এই মুহূর্তটা যদি বেশি বেশি পরিমাণে স্মরণ করতে পারি, এটা আমার আপনার উপকার হবে। এতে ক্ষতি নেই, বরঞ্চ লাভ রয়েছে। সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার, তিনি যখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা নির্বাচিত হলেন, ঠিক সেই সময় তিনি একটা লোক রেখে দিতেন মৃত্যুর কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার পৃথিবীর জমিনে বেঁচে থাকাকালীন জান্নাতি সার্টিফিকেট যিনি পেয়েছিলেন সেই ওমর। আল্লাহ পাকের নবী সাহাবা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা লোক রেখে দিতেন, তিনি যখন দেশ পরিচালনা করবে, দেশের কাজে যখন ব্যস্ত থাকবে, ওই লোকটার কাজ হলো মওতের কথাটা স্মরণ করিয়ে দেওয়া। তাহলে নবীর সাহাবীদের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে আমাদের কি হবে? আল্লাহ পাকের নবী সাহাবা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরান, আল্লাহ পাকের নবী সাহাবা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি লোক নির্বাচন করলেন। তারা দায়িত্ব হলো মাঝে মাঝে মওতের কথাটা স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ পাকের নবী সাহাবা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন রাজ্য পরিচালনা করে, দেশের কাজ করে। আল্লাহ পাকের নবী সাহাবা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কাজের ভিতরে ব্যস্ত থাকে, ওই মানুষটার দায়িত্ব এবং কর্তব্য হলো মওতের কথাটা স্মরণ করিয়ে দেওয়া। 1 বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ পাকের নবী সাহাবা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরার লোকটাকে ডেকে বললেন, বাবা তোমার আর আমার কাছে থাকতে হবে না। আল্লাহ পাকের নবী সাহাবা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে বসে রয়েছে। লোকটা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি অন্যায় করেছি, কি অপরাধ আমি করেছি? ওই সময় আল্লাহ পাকের নবী সাহাবা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, বাবা যুবক, তুমি কোনো অন্যায় করোনি, তুমি কোনো অপরাধ তুমি করোনি, তোমার আর আমার কাছে থাকতে হবে না, আর থাকতে হবে না। লোকটা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া আমিরুল মুমিনিন,
খলিফাতুল মুসলিমিন, আমি এমন কি অন্যায় করেছি, কি অপরাধ আমি করেছি যে আমার আর থাকতে হবে না? আল্লাহ পাকের নবী সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, শুধু খলিফা নয়, ওমর পৃথিবীর জমিনে বেঁচে থাকাকালীন তিনি জান্নাতি সার্টিফিকেট পেয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমর পৃথিবীর জমিনে বিচরণ করছে, খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তথাপিও মওতের কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটি লোক রেখে দিয়েছে। লোকটি বললেন, হুজুর, আমি কি অন্যায় করেছি? আমার আর থাকতে হবে না কেন? আল্লাহ পাকের নবী সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ডেকে বললেন, বাবা যুবক, আমার দরবারে আর তোমার থাকতে হবে না, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, আর তোমার মওতের কথা স্মরণটা করিয়ে দিতে হবে না। ওই সময় যুবক কাঁদতে কাঁদতে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ আমি করেছি? আল্লাহ পাকের নবী সাহাবা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিল, বাবা যুবক, তুমি আমার একবার দাড়ির দিকে খেয়াল করে রাখো। ওই সময় যুবক বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার দাড়ির ভিতরে কি রয়েছে? ওই সময় ওমর কাঁদতে কাঁদতে বলেছিল, ও বাবা যুবক, তুমি আমার দাড়ির দিকে একবার খেয়াল করে রাখো, আমার দাড়িটা দু একটি পেকে গিয়েছে। ওই সময় ওমর কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা যুবক, তুমি মনে রেখে দাও, যে মানুষটার দাড়ি পেকে যায়, যে মানুষটার দাড়ি পেকে সাদা হয়ে যায়, সেই মানুষটার মওতের কথা আর স্মরণ করিয়ে দিতে হয় না। আল্লাহ পাকের নবী সাহাবী ওমর বললেন, বাবা যুবক, যে মানুষটা দাড়ি পেকে, দু একটি দাড়ি পেকে গেল, সাদা হয়ে গেল, সেই মানুষটা মওতের কথা আর স্মরণ করিয়ে দিতে হয় না, আর স্মরণ করিয়ে দিতে হয় না। আমাদের সমাজে এমনও মানুষও রয়েছে, দাড়ি পেকে পুরো সাদা হয়ে গিয়েছে, নামাজ তো দূরের কথা, মওতের কথা তো দূরের কথা। এমনও মানুষও রয়েছে সমাজে, তারা জুম্মার নামাজটাও পড়ে না, সারাদিন একবার আল্লাহ বলে ডাকতে এ সময়টাও হয় না। মওতের কথা অনেকটাই দূরের কথা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সেটাও অনেকটাই দূরের কথা। কিন্তু এমনও মানুষ রয়েছে, দাড়ি পেকে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে, আল্লাহ বলে ডাকবে, এরকম মানুষ সমাজে অনেক রয়েছে। আমরা মুখে নবী পাকের উম্মত বলে শুধু দাবি করি, কিন্তু সত্যিকারের উম্মত আমরা কি হতে পেরেছি? আমরা উম্মত হতে পারিনি। সত্যিকারের মুসলমান আমরা হতে পারিনি। আমাদের এরকম দশা হবে কেন? আমাদের কবরের ভয় নেই, আযাবের ভয় নেই। আমি আপনি চলে যাব, কার জন্য খাটাখাটনি করবে, কার জন্য পয়সা রোজগার করবে? সন্তানের জন্য আপনি মারা যাবেন, সন্তান দুদিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 1 সপ্তাহ কাঁদবে, 1 মাস অতিবাহিত হয়ে যাবে, আমার আপনার কথাটা ভুলে যাবে। আপনি কার জন্য টাকা উপার্জন করবেন? আপনি মারা যাবেন, 1 বছর অতিবাহিত হয়ে যাবে, আপনার কবরের পাশ দিয়ে সন্তান হেঁটে হেঁটে যাবে,
কবর দেখলে যে সালাম দিতে হয় সেটাও সন্তান ভুলে যাবে। আপনি কার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, কার জন্য খাটাখাটনি করেছেন, কার জন্য মেহনত আপনি করেছেন, সব তো রেখে চলে যেতে হবে। সঙ্গে কিছুই যাবে না, শুধু সাদা কাপড়টাই যাবে। আর জীবনে যেগুলো সঞ্চয় করেছি ভালো কাজ সেগুলোই সঙ্গে যাবে, আর কিছুই যাবে না। আপনার সঙ্গে টাকা যাবে না, পয়সা যাবে না, বিল্ডিং বালাখানা কিছুই যাবে না। আপনার সঙ্গে শুধু সাদা কাপড়টাই যাবে। আর ভালো কাজ আমরা যেগুলো করেছি সেগুলোই কিন্তু সঙ্গে যাবে, আর কিছুই সঙ্গে যাবে না। আপনি কার জন্য খাটাখাটানি করবেন, কার জন্য আপনি দৌড়াদৌড়ি করছেন? আল্লাহ আমাদের তৈরি করেছে লোভ লালসা দিয়ে, কিন্তু আমাদের সকলার এই জগৎ, এই ভালোবাসা, এ মায়া, এ মহাব্বত ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে সঙ্গে নিলেন, ওমরকে সঙ্গে নিলেন। আল্লাহ পাকের নবী সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নবী আমার বেরিয়ে পড়লেন। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবর জিয়ারত করার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কবরের ধারে দাঁড়িয়েছেন, বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাটা ছেড়ে দিয়ে আরেকটা কবরের ধারে দাঁড়িয়ে পড়লেন। বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরায় কাঁদতে লাগলেন। নবী আমার কিছু সাহাবীকে নিয়ে কবরস্থানে চলে গেলেন জিয়ারত করার উদ্দেশ্য। পাশে উসমান দাঁড়িয়ে রয়েছে, আবু বকর দাঁড়িয়ে রয়েছে, আলী দাঁড়িয়ে রয়েছে, সম্মুখে কবর রয়েছে, জিয়ারত করবে। এমন সময় নবী আবার কবরটা ছেড়ে দিয়ে আরেকটা পাশের কবর ছেড়ে দৌড়ে গিয়ে সেই কবরের ধারে দাঁড়িয়ে রাসূলুল্লাহ কাঁদছে, অঝরা নয় কাঁদছে। আমরাও তো কবরের ধার দিয়ে যাই, আমাদের কবরের কথা মনে হয় না। আমরাও কবরের ধার দিয়ে যাই, কবরবাসীকে একবার সালাম জানাই না। এমন কবরস্থান রয়েছে, আমরা কবরের উপর দিয়ে হেঁটে হেঁটে যাই, আমাদের কবরের কথা একবার স্মরণ হয় না, স্মরণ হয় না। কবরের ধার দিয়ে যাই, কবরস্থানে থুতু পর্যন্ত আমরা ফেলি, তাই তো নাকি? কবরস্থানে থুতু পর্যন্ত আমরা ফেলি, কবরস্থানে ছাগলবাদী, কবরস্থানে গরুবাদী। কিন্তু এগুলো কেন? কবরবাসীকে কেন আপনি বেইজ্জতি করছেন? কবরবাসীকে কেন আপনি বেইজ্জতি করছেন? কবরের আযাব বড় কঠিন, যারা কবরে গেছে তারাই জানে। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কান্না তিনি কাঁদেন। বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অঝরায় পানি ঝরে 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 পড়ে। বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জুব্বা মোবারক
বিদায়িত হয়ে গেল। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটা ছেড়ে দিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে গেল। আল্লাহ পাকের নবী সাহাবারা সবাই মসজিদে নববীতে বসে রয়েছে। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গিয়ে হুজুর আমার বসে পড়লেন। পাশে বসে রয়েছে আবু বকর, পাশে বসে রয়েছে আলী, পাশে বসে রয়েছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বসে আছে মসজিদে নববীতে। হুজুর নবী আমার মসজিদে নববীতে চুপচাপ বসে আছে। কারোর সাহস হয় না নবীকে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে আমরা কবর জিয়ারত করতে গিয়েছিলাম, আপনার সঙ্গে কবর জিয়ারত করতে গিয়েছিলাম, আপনি ওই কবরটা ছেড়ে দিয়ে আরেকটা কবরের ধারে আপনি কেন গিয়েছিলেন? এটা কারোর সাহস হয় না রাসূলুল্লাহকে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবে, কারো সাহস হয় না। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ মাথাটা হ্যাঁ করে বসে রয়েছে। শান্ত যখন হয়ে গেল, শান্ত পরিবেশ যখন তৈরি হয়ে গেল, আল্লাহ পাকের নবী সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে পড়লেন। ওমরের সাহস বেশি ছিল, ওমরকে সবাই ভয় করত যে ওমর রাস্তাতে হেঁটে হেঁটে যেত, ইবলিস শয়তান পর্যন্ত ভয় করত। আল্লাহ পাকের নবী সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। নবী আমার বললেন, ওমর তুমি বলো 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 কি প্রশ্ন তুমি করতে চাও? আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে দেখে বললেন, ওমর তুমি বলো 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 কি প্রশ্ন তুমি করতে চাও? ওই সময় ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে আমরা কবর জিয়ারত করতে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে কবরের সম্মুখে আমরা দাঁড়িয়েছিলাম, সেই কবরটা ছেড়ে দিয়ে আরেকটা কবরের ধারে দাঁড়িয়ে আপনি অসাধারণ কাঁদতেছিলেন কেন? নবী আমার বললেন, ওমর যে কবরের ধারে আমি দাঁড়িয়েছিলাম, সেই কবরবাসী ছেড়ে দিয়ে আমি রাসূলুল্লাহর একটা কবরের ধারে গিয়েছিলাম। ওই কবরবাসীকে প্রচন্ড আযাব হচ্ছিল। ওই কবরবাসী আমাকে দেখে বলেছিল, ইয়া শাফিউল মুযনাবিন, ইয়া শাফিউল মুযনাবিন। নবী আমার বললেন, ওমর তুমি জানো আমি ওই কবরটা ছেড়ে দিয়ে আর একটা কবরে আমি কেন গিয়েছিলাম? যে কবরের ধারে আমি বেশি শব্দ করলে ওই ওই লাইট অফ হয়ে যাচ্ছে, লাইটটা শব্দ করলে চেঞ্জ হবে। ওই তুড়ি মারে দেখো, একটু তুড়ি মারে দেখো। আচ্ছা হচ্ছে তো, আচ্ছা
আমাদের এখানে 7টায় আজান। কি বদলাচ্ছে না। এইটাই রেখে দেবো, এইটাই বেশি চেঞ্জ করলে ভালো অন্ধকার লাগবে। হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে গেছে, অন্যদিকে হচ্ছে হুজুর বলে অন্য মহলে হচ্ছে, অন্য সাইডে হচ্ছে হুজুর। درود شريف اللهم صل على سيدنا مولانا محمد তুমি শরীফহীন তুমি মহান তুমি শরীফহীন তুমি মহান বিশ্বের মালিক তুমি দয়াবান এখন সত্তার তুমি এখন গফার হাসরের দিনে তুমি হইবে কাহার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো ভাইজান আবার যে কথা বলছিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে রয়েছে। ওমর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি ওই কবরটা ছেড়ে দিয়ে আরেকটা কবরে কেন গিয়েছিলেন? নবী আমার বললেন, ওই কবরবাসী প্রচন্ড আযাব হচ্ছিল। ওই কবরবাসী আমাকে ডেকে বলেছিল, ইয়া শাফিউল মুসনাবিন, হে পাপীদের শাফাআতকারী